হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আশা করছি এই ভিডিওর টাইটেলটি দেখে আপনারা বুঝে নিয়েছেন যে আজকের ভিডিওর টপিকটি কতটাই সিম্পল। আপনারা অনেকেই এই বিষয়ে আমার কাছে জিজ্ঞাসা করেন যে কিভাবে আপনারা আপনাদের পেন ড্রাইভকে মোবাইল ফোনের মাধ্যমেই বুটেবল ইউএসবি তে কনভার্ট করতে পারবেন। কারণ অনেক ক্ষেত্রে এমন হয়, ধরুন আপনার কম্পিউটারটি ক্র্যাশ করেছে, আপনার কাছে অন্য কোনো কম্পিউটার নেই এবং আপনার বুটেবল ইউএসবি নেই। এখন আপনি চাইলেই উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারছেন না, এবং এর পাশাপাশি এমনও হয় যে আপনারা লিনাক্স অপারেটিং সিস্টেম ডিরেক্টলি আপনার কম্পিউটার ইনস্টল করেছেন অথবা ম্যাকওএস ইনস্টল করেছেন, এবং এখন আপনারা সেটি দিয়ে বুটেবল ইউএসবি ড্রাইভ ক্রিয়েট করতে পারছেন না, এবং এটির মাধ্যমে আপনারা এগেন উইন্ডোজে ব্যাক করতে পারছেন না। সো এই প্রবলেমটি আপনারা সলভ করতে পারবেন আজকের এই ভিডিও দেখে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই একটি বুটেবল ইউএসবি ড্রাইভ ক্রিয়েট করতে পারবেন মাইক্রোসফট উইন্ডোজ 11 এর, এবং পরবর্তীতে সেই ইউএসবি দিয়ে আপনার কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলছি গাইজ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। এখন চলুন রিকোয়ারমেন্ট গুলো নিয়ে কথা বলা যাক। আপনি যদি আপনার মোবাইল ফোন দিয়ে বুটেবল ইউএসবি ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনার দুটি জিনিস প্রয়োজন হবে। একটি হচ্ছে ইউএসবি পেন ড্রাইভ এবং আরেকটি হচ্ছে ওটিজি। এই ওটিজির মাধ্যমে আপনারা আপনাদের পেন ড্রাইভকে আপনার মোবাইল ফোনে কানেক্ট করবেন এবং এটিতে আপনারা উইন্ডোজের আইএসও ফাইলটি ফ্ল্যাশ করতে পারবেন। এখন চলুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখায় যে কিভাবে আপনারা এই কাজটি করবেন। তো সবার প্রথমে আমি যেটি করব, আমি আমার ইউএসবি পেন ড্রাইভটি নিব এবং এটিকে আমার ওটিজির মাধ্যমে কানেক্ট করে নিব। সো এখন দেখতে পাচ্ছেন আমার হাতে ইউএসবিটি রয়েছে এবং এখানে আমার একটি ওটিজি রয়েছে। এখন আমি আমার এই ইউএসবিটিকে এই ওটিজির ভেতরে কানেক্ট করে দিব। ওকে, সো এখনই আমি এটি আমার মোবাইল ফোনে কানেক্ট করছি না, আমি এটি আমার এখানে রেখে দিচ্ছি। দেন এখন আপনারা যেটি করবেন, আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে উইন্ডোজ 11 এর আইএসও ফাইলটি ডাউনলোড করে নেবেন। চলুন এটিও আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখে দিই। সো এর জন্য সবার প্রথমে যেটি করব, আমি আমার মোবাইল ফোনের স্ক্রিন রেকর্ডিংটি অন করে নিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, সো বন্ধুরা, বর্তমানে আপনার মোবাইল ফোনের স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এখন এখানে সবার প্রথমে আমি যেটি করব, আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব এবং এখানে গিয়ে আমি সার্চ করব উইন্ডোজ 11 আইএসও ডাউনলোড। দেন সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে microsoft.com এর ডাউনলোড উইন্ডোজ 11, আমরা এখানে ট্যাপ করব। দেন এটি আমাদেরকে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েব পেজে নিয়ে আসবে। এখান থেকে আমরা স্ক্রল করে নিচের দিকে যাব এবং এখান থেকে ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক আইএসও ইমেজ ফর 64 ডিভাইস, এখান থেকে আমরা সিলেক্ট ডাউনলোডে ক্লিক করে উইন্ডোজ 11 সিলেক্ট করে নিব। দেন কনফার্ম বাটনে ট্যাপ করব। তাহলে কিছুক্ষণের মধ্যে আমাদেরকে এটির ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন দিবে। দেখতে পাচ্ছেন এখানে দেখা যায় সিলেক্ট দ্য প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ। আমরা এখানে চুজ ওয়ানে ক্লিক করব এবং এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। আমি ইংলিশ ইউনাইটেড স্টেট এটি রাখছি। দেন এখান থেকে আপনারা কনফার্মে ট্যাপ করবেন। কনফার্মে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটি বাটন আসবে, ডাউনলোড উইন্ডোজ 11 ইংলিশ 64 বিট ডাউনলোড। আমি এখন এটির উপর ট্যাপ করব। তাহলে আমার এই মোবাইল ফোনে উইন্ডোজ 11 এর আইএসও ফাইল ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটি ডাউনলোড শুরু হয়ে গেছে। এখন আপনাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না আপনার এই উইন্ডোজ 11 এর আইএসও ফাইলটি ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। সো জাস্ট সিট ব্যাক এন্ড রিল্যাক্স আনটিল দ্য উইন্ডোজ 11 আইএসও ফাইল গেট ডাউনলোডেড টু ইওর মোবাইল ফোন। ওকে, সো বন্ধুরা, আমাদের উইন্ডোজ 11 এর আইএসও ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যেটি করব, আমি আমার এই ওটিজি দ্বারা কানেক্ট করা যে ইউএসবি পেন ড্রাইভটি থাকবে সেটি আমি আমার মোবাইল ফোনের সাথে কানেক্ট করে নিব। এখন আপনাদেরকে যেটি করতে হবে, আপনাদের মোবাইল ফোনে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। এর জন্য আপনারা আপনাদের প্লে স্টোরটি ওপেন করবেন এবং এখানে গিয়ে সার্চ করবেন আলটিমেট ইউএসবি। দেন আপনার মোবাইল ফোনে সবার প্রথমে যে অ্যাপটি আসবে আলটিমেট ইউএসবি, আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন আপনাদের মোবাইল ফোনে। আমি এখানে অটো ওপেন হোয়েন রেডি দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, যখনই অ্যাপ্লিকেশনটি আমার মোবাইল ফোনে ইনস্টল হয়ে যাবে এটি অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। ওকে, সো বন্ধুরা দেখলেন অ্যাপ্লিকেশনটি আমার মোবাইল ফোনে ইনস্টল হয়ে ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি ওকেতে ক্লিক করব, দেন এগেন ওকে। দেন এখান থেকে আমি মডেল ইউএসবি ওটিজি সিলেক্ট করব এবং এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি এটি আমার ইউএসবি পেন ড্রাইভটিকে সিলেক্ট করে নিয়েছে, যেটি আমি ওটিজির মাধ্যমে আমার মোবাইল ফোনে কানেক্ট করে রেখেছি। দেন এখান থেকে আমি স্ক্রল করে নিচের দিকে যাব। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে ভেন্টয় আনঅফিশিয়াল অপশন রয়েছে, এটির মাধ্যমে আপনি আপনার পেন ড্রাইভকে ভেন্টের মাধ্যমে বুটেবল করতে পারবেন। আমরা আমাদের এই ভিডিওতে ভেন্টয় অপশনটি ইউজ করব না, আমরা ইউজ করব আইএসও বার্নার। দেন এখান থেকে এখন আমাকে বলছে যে পিক আইএসও, সো আমি এখানে পিক আইএসও ট্যাপ করব। দেন এখান থেকে আমি আমার উইন্ডোজ 11 এর আইএসও ফাইলটি সিলেক্ট করে নিব। সো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ডিস্ক আইএসওর জায়গায় উইন্ডোজ 11 আইএসওটি সিলেক্ট করে দিলাম এবং পার্টিশন টেবিল থেকে আপনার লেগেসি অথবা ইউএফআই সিলেক্ট করে নিতে পারেন, এমবিআর জিপিটি, আমি জিপিটি সিলেক্ট করে নিচ্ছি। দেন এখান থেকে আমি স্টার্টে ট্যাপ করব। স্টার্টে ট্যাপ করার পর দেখুন এটি আমাদেরকে বলছে আমাদেরকে এটি ইউজ করার জন্য দুটি কয়েন নিতে হবে। সো এই কয়েনগুলো আপনারা চাইলে ফ্রি নিতে পারবেন, আপনাদের কিনতে হবে না। সো এর জন্য আপনি কি করবেন, আপনারা ওকেতে ট্যাপ করবেন। দেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফ্রি বলে একটি অপশন রয়েছে, আমরা ফ্রিতে ট্যাপ করব। এখন কি হবে, আমাদেরকে দুটি ভিডিও দেখতে হবে দুটি কয়েন আর্ন করার জন্য।
সো আমরা চলুন কুইকলি ভিডিওগুলো দেখে আমরা দুটি কয়েন আর্ন করে নিই। দেখতে পাচ্ছেন এখানে একটি কয়েন আর্ন হয়ে গেছে। সো এগেন আমি এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করব এবং এখানে আমি এগেন আরেকটি ভিডিও দেখবো আরেকটি কয়েন অ্যাড করার জন্য। সো আমি এগেন ফ্রিতে ট্যাপ করলাম। কিছুক্ষণের মধ্যে আমার মোবাইল ফোনে আরেকটি অ্যাড প্লে হবে এবং এই অ্যাডটি প্লে হওয়ার পরে আমার মোবাইল ফোনে এই অ্যাপটি ইউজ করার জন্য দুটি কয়েন অ্যাড হয়ে যাবে। সো বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি কয়েন অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে আমি যেটি করবো আমি স্টার্টে ট্যাপ করবো, দেন এখান থেকে ওকেতে ট্যাপ করব। সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আইএসও বার্নারের মাধ্যমে ফ্ল্যাশিংটি স্টার্ট হয়ে গেছে। এখন এটি কমপ্লিটলি ফ্ল্যাশ হতে এবং বুটেবল ইউএসবি ক্রিয়েট করতে 15 থেকে 20 মিনিট সময় নেবে। সো আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এই ফ্ল্যাশিংটি কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, সো বন্ধুরা ফ্ল্যাশিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেটি করব, আমরা আমাদের ইউএসবি পেন ড্রাইভকে আমার ল্যাপটপের সাথে কানেক্ট করব, দেন আমি আমার ল্যাপটপটিকে রিস্টার্ট করব এবং যখন আমার ল্যাপটপটি রিস্টার্ট হবে, এই রিস্টার্ট হওয়াকালীন আমি আমার ল্যাপটপের বুট মেনু কিটি প্রেস করব। ওকে, সো বন্ধুরা আপনারা আমার বুট মেনু স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আমি এই ইউএসবিটি সিলেক্ট করে এন্টার প্রেস করব। তাহলে এখন আমার এই ল্যাপটপটি বুট করবে আমার এই বুটেবল ইউএসবি পেন ড্রাইভ থেকে, যেটি আমরা ক্রিয়েট করলাম আমাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে। এবং দেখতে পাচ্ছেন আমাদের সামনে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের ইনস্টলার স্ক্রিনটি চলে আসছে। এখন আমরা চাইলে এই পেন ড্রাইভ দিয়ে আমাদের কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবো। সো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং বা বন্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।